আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজ শেয়ার করব নরমাল সুতির থ্রি পিস দিয়ে কিভাবে এত সুন্দর একটি নায়রা কাট ডিজাইন তৈরি করা যায়, তাও আবার এত কম লেসে কিভাবে তৈরি করলাম সেটাই আজকের আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ডিজাইনটি শিখতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শুরুতেই আমি 4 টুকরা কাপড় নিয়েছি 2 ইঞ্চির মতো। আমার চ্যানেলে কামিজের কাটিংয়ের ভিডিওটি দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসবেন, তাহলে সেলাইটা বুঝতে খুব সুবিধা হবে। আমি ডিজাইনটা করার জন্য হিপের ওইখানে যে কাটিংটা করেছিলাম, তো ওইখানে আমি পট্টিটা সেলাই করে নেব। তো এবার কিন্তু আমি বডির পার্টের সাথে পট্টিটা সেলাই করতেছি। পট্টিটা কিন্তু উল্টো সাইডে হবে এবং সেলাইটা করব আমরা সিধা সাইডে, ঠিক আছে। তো এবারে আমি নিচের সেলাইটা করব। তো নিচের পাটে আমরা যেহেতু কুচি দেব, কুচিটাও আমরা সুন্দর করে ছোট ছোট কুচি করে পট্টির উপরে বসাবো, যাতে বডির কাপড়ের সাথে সেলাইটা না পড়ে, পট্টির উপরেও যাতে সেলাইটা পড়ে সেটা খেয়াল রাখবেন। এই যে এভাবে ছোট ছোট করে আমরা পট্টির উপরে কুচিটা দিয়ে সেলাই করে নিব। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে সেলাইটা করতেছি। আমরা সেলাইটা কিন্তু দিচ্ছি সিধা সাইডে। এইভাবে করে আমি কুচিটা দিয়ে নেব। সেলাইয়ের পরে সুতাটা কেটে নেব কেচি দিয়ে। এই যে দেখুন, এটা কিন্তু আমার সিধা সাইড আর এটা কিন্তু আমার উল্টা সাইড, ঠিক আছে। তো আমি সিধা সাইডে একটি লেস লাগিয়ে নেব। লেসটি সেলাই করার সময় অবশ্যই উল্টো সাইড এবং সিধা সাইড দেখে লাগাবেন। তো আমি লেসটা 1 ইঞ্চি দূরে রেখে, এটা কিন্তু আমি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি দূরে রেখে লেসটা জয়েন্ট করব। তো এখানে আমি লেসের সিধা সাইডটা ধরে ঠিক সেলাইয়ের উপরে ধরে সেলাইটা করে নেব। লেসটা কিন্তু টান রাখবেন না, তাহলে কিন্তু ঘোচ পড়ার সম্ভাবনা আছে, তাই হালকা হাতে প্রেশার না দিয়ে লেসটা লাগিয়ে নেব। তো এখানে আমি সেলাইয়ের পরে আরও 1 ইঞ্চি একটু বেশি লেসটা লাগিয়ে নেব, যাতে করে নিচের সেলাইটি লেসের নিচে চাপা পড়ে যায়, দেখা না যায়। এই জন্য আমি একটু বাড়তি রেখেই সেলাইটি করে নিচ্ছি। তো এখানে কিন্তু আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন, তাহলে ফিনিশিংটা ভালো আসবে এবং লেসটাও খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক একই নিয়মে আমি বাম সাইডেরটাও সেলাই করে নেব। তো এই যে দেখুন, আমি দুই পাশেই সেলাইটা করে নিয়েছি কিন্তু। তো এবারে আমি এখানে কোটি স্টাইলে একটি লেস লাগিয়ে নেব। আপনারা চাইলে অন্য কোনো স্টাইলেও লেসটা লাগিয়ে নিতে পারেন। তো আমি এইভাবেই একটি শেপ দিয়ে নেব, যাতে লেসটা বসাতে আমার সুবিধা হয়। তো আমি দুই সাইডেই দেখতেছি যে সমান করে হয়েছে কিনা। আমি এখানে কিন্তু কাত থেকে ধরে আর্মহোলের 5.5 ইঞ্চিতে দুই সাইডে 2টা দাগ টেনে নিয়েছি, যাতে আমার লেসটা সোজা থাকে। তো এবারে আমি লেসটা ধরে সেলাই করে নিব। লেসটা আমি আগেই পিন দিয়ে সেট করে নিয়েছি, যাতে লেসটা সরে না যায়, ফিনিশিংটা সুন্দর আসে। তো এভাবে আমি সেলাই করে নিব। ঠিক একইভাবে আমি ডান পাশেও লেসটি সেট করে নিব। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এবার আমি সামনের গলাটা সেট করে নিব। তো বডির কাট মার্ক এবং গলার পট্টির কাট মার্কটা ঠিক এক সোজা রেখে আমি সেলাইটা করব। এই যে এভাবে বকরুমের বাহিরে সেলাইটা অবশ্যই করবেন, ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব। তো এবার আমি ব্যাক সাইডের গলাটিও সেলাই করে নিব। সেলাইটি কিন্তু অবশ্যই বকরুমের বাহিরে করবেন, তাহলে ফিনিশিংটা খুব সুন্দর আসবে। এবার যে সেলাইটা দিয়েছিলাম, সেলাইটার থেকে একটু দূরে রেখে কাটিংটা করে নেবেন। এখানে ছোট ছোট করে একটু কাট মার্ক করবেন, তাহলে গলাটা বসানোর সময় খুব ভালো বসবে। এই কাটটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে সেলাইয়ের উপরে কাটটা না পড়ে, তাহলে কিন্তু গলাটা খুলে যাবে। খুবই আস্তে ধীরে কাটিংটা করবেন, তাহলে গলার ফিনিশিংটাও খুব সুন্দর আসবে। তো আমি একইভাবে এখানেও ছোট ছোট করে কাট দিয়ে দিচ্ছি, যাতে বকরুমের কাপড়টা উল্টালে ফিনিশিংটা খুব সুন্দর আসে। ডিজাইনার গলা বা সিম্পল গলা যাই হোক, এভাবে কেটে নেবেন, তাহলে খুব ভালো দেখাবে। এবার আমি কাঁধটা সেলাই করব। তো আমি কাঁধটা সেলাই করার জন্য দুটো কাপড়ই কিন্তু উল্টো সাইডে রেখে সেলাইটা করে নিব। তো সোজা করে ধরে এভাবে সেলাই করে দিব।
এই রকমের সেলাই করলে একদম দোকানের মতো আপনারা ফিনিশিং পাবেন। তো এবার আমি এখানে ডাবল সেলাই করে দিব, আপনারাও এখানে অবশ্যই ডাবল সেলাইটি করে দিবেন। এই যে আমার গলাটি সেলাই করা শেষ। এবার এরকমের বোটে আপনারা হাতে বা মেশিনে যা ইচ্ছা সেলাই করে নিতে পারবেন। তো আমি এখানে একটি ডিজাইনের সেলাই করে দিচ্ছি গলায়, যাতে গলাটা দেখতে একটু স্টাইলিশ লাগে, এজন্য আমি এখানে একটি ডিজাইনার সেলাই দিয়ে দিয়েছি। তো এবার আমি কামিজের সাইডটা সেলাই করে নিব। তো এখানে আমি কামিজের সাইড সেলাই করার জন্য দুটো কাপড়ই উল্টো সাইডে রেখে 1 ইঞ্চি পরিমাণে সেলাই করে দিব। এখানে সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটি অংশই ধরে আমরা সেলাইটা করে নিব। তো এখানে আমি একটু চিকন ফিতাও দিয়ে নিয়েছি ডিজাইনের জন্য, যেটা আমি স্কিপ করেছি, আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই। তো এখানে আমি কামিজের মতনই সেলাই করে নিয়েছি। তো এবার আমি কামিজের ফাড়াটি সেলাই করে নেব। ফাড়াটি সেলাই করার জন্য আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় বোটে একদম চিকন করে সাইড থেকে ধরে সেলাই করে দিব। যেমন করে আমরা সাধারণ কামিজের সাইড সেলাই করে থাকি, ঠিক একই রকমের আমি এই নায়রা ডিজাইনটিতেও সাইড সেলাইটা দিয়ে দেব। তো এভাবে ঘুরিয়ে সেলাইটি করে দেব। এখানে দেখতে হবে যাতে কাপড় কম বেশি না হয়, তাহলে কিন্তু আপনার কাপড়টি কুঁচকিয়ে থাকবে, ঝুলে থাকবে। এরপরে আমি ওই কাপড়টিকে আবার একটু 1/2 ইঞ্চি ভাঁজ করে দেন সেলাই দিয়ে দেব। এই সেলাইটা আপনারা কাপড় না টেনে হালকা হাতে দিবেন, তাহলে ফিনিশিংটা খুবই সুন্দর আসবে। এদিক দিয়ে আঙ্গুল দিয়ে একটু চাপ রেখে রেখে সেলাইটা করবেন। তো এখান থেকেও আমি 1/2 ইঞ্চি বোটে 1/2 ইঞ্চি উপরে উঠিয়ে সেলাইটা করে দেব। আমার নতুন আপুরা যারা আছে তারা একটু খেয়াল দিয়ে দেখলেই আপনারাও শিখে যাবেন কিভাবে কামিজের সাইড সেলাই করা যায় খুব সহজেই। আপনারা চাইলে আমি এটার জন্য একটা টিউটোরিয়াল ভিডিও বানিয়ে দেব। তো আমার কামিজের সাইড সেলাই করা শেষ। এই যে ফিনিশিংটা এরকমের আসবে। এরপরে আমি কামিজের নিচের অংশেও একইভাবে সেলাই দিয়ে নিয়েছি। তো এখানটায় আমি একটা ডিজাইন করতে চাচ্ছি, এমব্রয়ডারি ডিজাইন এবং লেস দিয়ে। তো আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম কিভাবে অল্প লেসে ডিজাইন করবেন, তো সেটাই এখন দেখাবো কিভাবে অল্প লেস দিয়ে ডিজাইন করবেন। তো এভাবে আমি লেসের ফুলগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে কেটে নেওয়ার পরে আমি সবগুলো এক সাইড করে রেখেছি এবং আমি এখানে একটি ডিজাইনার সেলাই সিলেক্ট করে দেব। তো সেলাই স্টিচের কে ডিজাইনটা আমি সিলেক্ট করে নিব, আর এখানে আপনি অবশ্যই শূন্যতে রাখবেন এবং টেনশনটা 3-এ, তাহলে সেলাইয়ের লুকটা খুবই সুন্দর আসবে। তো আমি একটু সেলাই করব এবং একটি ফুল নিয়ে মাঝখানে বসিয়ে দেব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটা করতেছি। কিছু দূর সেলাইটা করে নিব এবং একটি ফুল নিয়ে বসিয়ে দেব। ফুলটা অবশ্যই আপনারা উল্টো বাইল দেখে বসাবেন, না হলে কিন্তু সেলাইয়ের পরে লুকটা দেখতে ভালো লাগবে না। সেমভাবে আমি পুরোটা সেলাই করে নিব। এই যে আমার সেলাই করা হয়ে গেছে, এটা হচ্ছে আমার সেলাইয়ের পরের ফাইনাল লুক। তো এভাবে আমি উপরে আরও একটি সেলাই দিয়ে নেব। তো আমি যেহেতু নিচে আগে বসিয়েছি, এবার আমি মাঝখানে ফুলগুলো বসাবো। তো শুরুতে একটি সেলাই দিয়ে নিয়েছি এবং দুটো ফুলের মাঝখানে আরেকটা করে ফুল বসিয়ে দেব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ডিজাইনটা তৈরি করতেছি। আমি কিন্তু দুটো ফুলের মাঝখানে একটি ফুল বসাচ্ছি যাতে ডিজাইনটা দেখতে খুবই সুন্দর হয়। তো আমি সেমভাবে আমি উপরে আরও একটি ফুলের এমব্রয়ডারি ডিজাইন করে দিয়েছি। তো সেমভাবে আমি 3টি লেয়ারে ডিজাইনটি করে নিয়েছি। তো কেমন হয়েছে দেখুন, এটা হচ্ছে আমার নায়রা কাটের ফাইনাল লুক। তো এরকমের নর্মাল সুতির কাপড় দিয়েও যে এত সুন্দর একটা নায়রা ডিজাইন তৈরি করা যায় তা অনেকেই জানে না। তো এরকমের সুন্দর সুন্দর টিউটোরিয়াল ডিজাইনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
আমার ডিজাইনটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।